কয়েক বছর আগেও কুষ্টিয়ার এই মাঠগুলো জুড়ে চাষ হতো বিভিন্ন ধরনের খাদ্যশস্য, কিন্তু বর্তমানে বিস্তৃত এ মাঠ জুড়ে চাষ হচ্ছে শুধুই বিষবৃক্ষ তামাক। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফা লাভের আশায় খাদ্যশস্যের উৎপাদন ছেড়ে কুষ্টিয়ার চাষিরা ঝুঁকছেন বিষবৃক্ষ তামাক চাষে। গত বছর জেলায় 10,931 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 11,385 হেক্টরে। ফলে দিন দিন কমে আসছে অন্যান্য ফসলের চাষাবাদ। ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে এ অঞ্চলের চাষিরা। এতে হুমকির মুখে পড়েছে জেলার খাদ্যশস্য উৎপাদন। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এ অঞ্চলের জনসাধারণ। আমরা ধান আবাদ করি তো ধানের যে পরিমাণ দাম হওয়ার দরকার সেই পরিমাণ তো আমরা তো দাম পাইনি। ঠিক আছে, কোম্পানি আপনার ওই যে সালফেট দেয়, তারপরে টাকাও দেয়। এটা হচ্ছে আমরা সব লাগাই হচ্ছে কোম্পানির কারণে। কোম্পানি হচ্ছে আমাদের হচ্ছে বেশি টাকা দাম দিয়ে হচ্ছে কোম্পানি তামাক কেনে। ক্ষতি হলেও মনে করেন ওই বারবার দিয়ে একবারে আসে হইলে বড় হিসাব। চাষি কোনটা করে যে কোনো একটা তো করতে হবে, চাষি মানে চাষি তো কর্ম করাই লাগবে। চিকিৎসকরা বলছেন তামাক চাষ ও ব্যবহারের কারণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। দ্রুত এ তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এ অঞ্চলের কৃষক পরিবার ও জনসাধারণ। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। জেলায় দিন দিন তামাকের চাষ বাড়লেও কৃষি বিভাগ বলছে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সিয়াচিনটাই এই জমিতে করতে পারে, এই ধরনের কালো জিরা বা বিভিন্ন যে ফসলগুলো আছে শীত মৌসুমে সেইগুলো করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এর যে ক্ষতিকর দিকগুলো আছে, যে একটা হচ্ছে মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এই জিনিসগুলো কৃষকদেরকে বুঝিয়ে যাচ্ছি যে যারা যেন আস্তে আস্তে তামাক থেকে ফিরে আসে। এখনই এই তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে জেলায় খাদ্য উৎপাদনে ঘাটতি সহ চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এ অঞ্চলের সাধারণ মানুষ, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।